আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে, আর সেই ইসলামে ঢুকেছে অসংখ্য শিরক এবং অসংখ্য বিদাত। শিরক এবং বিদাতের ভিড়ে আজকে অরিজিনাল ইসলাম বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। তবে আলহামদুলিল্লাহ, আটমূলের মতো ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসাগুলোর উসিলায় বাংলাদেশে বহু জায়গায় বহু স্থানে শিরক, বেদাত এবং ভণ্ডামি বহু অংশে কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? আগে যে কোনো একটা দোকান উদ্বোধন করতে গেলে 3 পেচের জিলাপি, ইয়া নবী সালামু আলাইকা, মিলাদ দিয়ে দোকানের উদ্বোধন হতো। কথা বলেন ঠিক বলছি কিনা? এখন কি আগের মতো আছে না কমছে? কমেছে, বলি আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখেছি মাইক লাগিয়ে সমিনা, সাবিয়ানা, এক এক নাম, সবিনা বলে কোরআন মাজিদ তেলাওয়াত করা হতো সারাদিন। এটাও এখন বন্ধ হয়েছে। আমরা ছোট সময় দেখেছি রাস্তার পাশে বসে বাজারে হাটের দিনে লাল কাগজের মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত লিখে অনেকেই মাইকে অথবা হ্যান্ড মাইকে প্রচার করে বিভিন্ন বিপদ আপদের তাবিজ কবজ বিক্রি করত। এটাও অনেকটা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মোনাজাত প্রচলিত ছিল। আলহামদুলিল্লাহ, এই বেদাতি মোনাজাত অনেকটা কমে গেছে। তবে কোনো কোনো এলাকায় মাঝে মাঝে আফসোস লাগে, আমাদের কোনো কোনো আহলুল হাদিস এলাকায় আবার আরও দুঃখ লাগে। আগেরটা বলছি কিন্তু আফসোস লাগে, এবারে কি বলছি? দুঃখ লাগে। কিছু কিছু আলেমরা এই বেদাতকে বগুড়ায় টিকিয়ে রাখার জন্য আর কোনো বক্তৃতার বিষয় নাই, খালি এইটার উপরে এই আলোচনা চালায়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতের মধ্যে ডুবে থাকব নাকি নবীর সুন্নাতকে খুঁজে বের করব? আমরা শিরিক করব নাকি তাওহীদের বলিষ্ঠ অনুসারী হব? বলুন, আমরা তাওহীদের বলিষ্ঠ অনুসারী হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাওহীদ কে আমানত হ্যায় সিনো মে হামারা। আমরা তাওহীদের অনুসারী, আমরা আল্লাহর একত্ববাদের অনুসারী। তাওহীদের হায় এ চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটায় শির। ওদের যেমন রামনারায়ণ তেমনি এদের মানিক পীর। ওদের চাউল আর ক্ষীরের সঙ্গে মিশিয়া গিয়াছে মুদের ক্ষীর। এই শিরক থেকেও বর্তমানে অনেক এলাকা মুক্ত হয়েছে। জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অল্প সময়ে স্বল্প ভাষায় সম্ভবত আমি হয়তো আর 20-25 মিনিট সময় পাব। কমপক্ষে একটু আমি তাওহীদের উপরে 2-4-5 মিনিট কথা বলবো। কথাগুলো তিক্ত হলেও আপনাকে শুনতে হবে, মনে রাখতে হবে। আমি অন্তত 2-3 মিনিট শিরিকের উপরে কথা বলবো। যে আলোচনা সবাই শিরকের উপরে আলোচনা হয় না, যেই দাওয়াতি মাহফিলে শিরককে দেখিয়ে দেওয়া হয় না, সেটা অসম্পূর্ণ আলোচনা হয়। যেই মাহফিলে বিদাতের কথা আলোচনা হয় না, নবীর দিনে যারা বিদাত করে ওই বিদাতিদের ব্যাপারে সতর্ক করা হয় না, সেটা অসম্পূর্ণ আলোচনা হয়। সর্বশেষ একটু হলেও নামাজের সঠিক নিয়মের উপরে আমি 2-4 মিনিট কথা বলবো। এই কথাগুলো অন্য মাহফিলের সাথে আমার রিপিটেশন হতে পারে, কিন্তু এই মাহফিলের নতুন শ্রোতাদের জন্য কথাগুলো বলতেই হবে, কথাগুলো শুনতেই হবে। বলা এবং শোনাই নয়, কথাগুলো আমাদের মেনেও চলতে হবে। মা বোনেরা যারা এসেছেন, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো। এই মেয়েরা, আমি 2-3 সেকেন্ডের জন্য থেমেছি। উদ্দেশ্য হলো তুমি যেন কথাগুলো শোনার জন্য এদিকে কান বাড়াও,
বেপরোয়া হইও না, সীমা লঙ্ঘনকারী হইও না। আগামী দিনের ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন তুমি কিন্তু সইতে পারবে না। দুনিয়ার আযাব গজব তোমাকে চতুর্দিক থেকে ধরবে, অশান্তির অনলে দাও দাও করে জ্বলবে, অসংখ্য রোগে ভোগে তুমি দুনিয়াতে লাঞ্ছিত হবে। তোমার সন্তান তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, তোমার চোখের পানিতে কেঁদে কেঁদে তুমি শেষ জীবনে ভিক্ষা করে তোমার জীবিকা নির্বাহ করবে। যে অপরাধের কারণে, সেই অপরাধটা হলো তুমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। কি কি বলছি? বহু মেয়ে লোক রাস্তায় ভিক্ষা করে, এরা কি একসময় যুবতী ছিল না? কথা বলেন, এরা কি একসময় এদের শরীরে যৌবন ছিল না? এদের প্রতি কি যুবকেরা তাকায় নাই, শীষ মারে নাই? এরা স্বামী নিয়ে সংসার করে নাই? আজকে ছেলেরা কোথায়? মায়ের খোঁজ নেয় না, ঘাড় ধরে বের করে দিয়েছে। মনে করো এই বৃদ্ধা মহিলা, যৌবন বয়সে তুমি মাথায় কাপড় দেও নাই, বুকের উপরে কাপড় রাখো নাই, যুবক ছেলেদের সামনে গিয়ে মাজা দুলাইয়া হাসি দিয়া তুমি তোমার রং তামাশা দেখিয়েছ। জীবন একটা, কিন্তু তার পর্যায় অনেকগুলো। আজকের যুবক আগামী দিনের প্রৌঢ়, তৃতীয় দিনে তুমি বৃদ্ধ, চতুর্থ দিনে তুমি বিছানায় পড়া রোগী, তারপরে তুমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করা এক দুর্গন্ধময় ব্যক্তি, যাকে তার সন্তান সন্ততি এমনকি কেউ পছন্দ করে না, সবাই শুধু ঘৃণা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি নিয়ে গেলাম তোমাকে বিছানা পর্যন্ত। 2024 সাল বিদায় হয়ে যাচ্ছে, 2025 সাল আগামী দুদিন পরে শুরু হবে। 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি ইসলামী ব্যাংক থেকে একটা ক্যালেন্ডার এনেছিলে খুব যত্ন করে, তারপরে সেটাকে খুবই যত্ন করে তোমার ঘরের দেওয়ালে লাগিয়েছিলে। দেওয়ালে লাগিয়ে এইভাবে হাত দিয়ে সোজা করে দিয়েছিলে। খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 7 মাস, 12 মাস, আগামী 2 দিন পরে ওই দেওয়ালে টানানো ওই ক্যালেন্ডারটা তুমি খুলবে, তারপরে তুমি তোমার ডাস্টবিনে ফেলে দিবে, তারপরে ডাস্টবিন থেকে তুমি সেটা ময়লার ভিতরে নিয়ে ফেলবে। মনে রাখবে, তুমিও যেদিন দুনিয়াতে এসেছিলে নতুন দিনের মতোই তোমাকে সুন্দর তোয়ালে করে তোমার বাবা কোলে নিয়ে চুমু দিয়েছিল। যেদিন তুমি বৃদ্ধ হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, তোমাকে তেমনি করেই 2.5 ফুট মাটির ভিতরে গর্তের ভিতরে রেখে আসবে। তুমি পচে যাবে, তুমি গলে যাবে, তুমি মিশে যাবে মাটির সঙ্গে। এরই নাম জীবন। কথা বলেন ঠিক কিনা? ওঠা বসা করা যাবে না। কারো যদি প্রস্রাবের ব্যাগ হয়, আঙ্গুল তুলে বের হবেন। নিশ্চিতভাবে আপনি নিজে দাম্ভিকের মতো ভালো লাগতেছে না মনে করে মাহফিল থেকে উঠে যাবেন না। এটা ইবাদতে বসেছি আমরা। কোথায় বসেছি? আল্লাহ কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন যখন খুতবা দেওয়া হয়, রাসূল বলেন মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয় একেবারে গাছের মতো, পাথরের মতো বসে যাও। রাসূলের জামানায় যারা সাহাবী ছিলেন, এই আল্লাহর বান্দারা, আমি 1-1.5 মিনিট বলবো। সাহাবারা যেভাবে কোরআন শুনেছেন, আজ থেকে নিয়ত করুন আপনি সেইভাবে কোরআন শুনবেন। বলুন আমিন। সাহাবারা যেইভাবে নামাজ পড়েছেন, আজ থেকে নিয়ত করুন সেইভাবে নামাজ পড়বেন। সাহাবারা যেইভাবে কোরআন বুঝেছেন, সেইভাবে নিয়ত করুন আজ থেকে কোরআন বুঝবেন। সাহাবারা যেইভাবে নবীর কথা মেনে চলেছেন, আজ থেকে নিয়ত করুন সেইভাবে নবীর কথা মেনে চলবেন। সাহাবাদেরকে আল্লাহ পাক আসমান থেকে গায়েবী সাহায্য দিয়েছে, আপনিও গায়েবী সাহায্য পাবেন। জোরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ।
সাহাবারা যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আপনি যদি সাহাবাদের মতো চলতে পারেন, আপনার জন্য জান্নাতের সুসংবাদ অপেক্ষা করছে। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবারা যেইভাবে আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হয়েছেন, আপনি যদি সাহাবাদের মতো নবীর কথা শুনে মেনে দুনিয়া থেকে যেতে পারেন, আপনাকেও নবীজি কিয়ামতের দিন ডেকে ডেকে এনে বলবে, আমার উম্মত আসো আমার কাছে, এই নাও তোমার জন্য জমজমের, এই নাও তোমার জন্য সেই জান্নাতের একেবারে কাউসারের সুমিষ্ট পানি, যেই পানির মালিকানা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আমি আপনাকে দিয়ে দিলাম আমার জান্নাতের সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান যেই জান্নাতের ঝর্ণাখানি। আল্লাহ রসুল বলেন, আহলা মিনাল আসালে, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে পরিষ্কার, এত শুভ্র, এত মিষ্টি, এত সুগন্ধ, যেটা পান করলে 500 বছর, 50,000 বছর যেই মানুষটা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে আধাত উপরে সূর্য নিয়ে, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তার হিসাব শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই পানি কে পাবেন? যিনি সাহাবীর মতো নবীকে ভালোবাসবেন। সাহাবীরা নবীকে কেমন ভালোবেসেছেন, 2-4টা উদাহরণ যদি সময় থাকে শোনাবো। শোনার দরকার আছে। আমাদের নবীজির প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কবরে যাবেন, নবীজির দরকার হবে, বলবে উনি কে? আপনি বলবেন উনিই তো আমার ভালোবাসার মানুষ। বেকুল হয়ে হাত বাড়িয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চাবে, ইয়া আল্লাহ আমি তো তার নামে আমার সব ভালোবাসা উৎসর্গ করে বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইবার কানে কানে, মনে মনে, ধ্যানে ধ্যানে, গনে গনে কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন। যদি পড়াতে চাহো, যদি পড়াতে চাহো, নারী পুরুষ বৃদ্ধ সবার জন্য যদি আপনি পূরণ করতে চান, কি আপনার মনের আশা? আল্লাহু আকবার। মনে আশা আছে না নাই? হ্যাঁ, মনে বড় আশা ছিল, পরে কি যাব, এটাও তো একটা আশা। মনে বড় আশা ছিল যুবকেরা একটা সুন্দরী বিয়ে করব, মনে বড় আশা ছিল একটা সরকারি চাকরি পাবো, মনে বড় আশা ছিল একটা দোতলা বাড়ি বানাবো, মনে বড় আশা ছিল বুড়া বয়সে আরেকটা বিয়ে করব। হ্যাঁ, 125 বছর বয়স। আমি গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম, নাতিয়ে টিভিওয়ালার সঙ্গে পরিচয় করাই দিচ্ছে। তো নাতিয়ে দাদারে জিজ্ঞাসা করে, দাদা বয়স কত? কলে 125 বছর। কলে বিয়া করবা? হাইসা দেখো করবো। দেখছেন? হ্যাঁ, তো এগুলো মনের আশা না? তবে এই ঝামেলা না করাই ভালো, এটা যুবকদের জন্য। এইবার রেখে আসছি দরুদ, আল্লাহুম্মা ডাক দিয়ে। আমার ওয়াজ নিতে হবে, এদিক সেদিক কান দেওয়া যাবে না। দরুদ পড়ব কেন? এইবার যদি পড়াতে চাহো নিজে মনস্কাম, পরকালে পেতে চাহো শান্তির দাম। দাম মানে হলো বাড়ি ঘর, ঠিকানা, বাগান। যদি তোমার মনের আশা পুরাতে চাও, যদি তুমি পরকালে জান্নাতের বাসিন্দা হতে চাও, যদি তুমি কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পেতে চাও, তবে নবী পড়ে, তবে নবী পড়ে আজ হতে মদাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, এবার হাদিস শুনুন। রাসূল বলেন, যেই দোয়ার আগে আমার উপরে দরুদ পড়া হয়, যেই দোয়ায় শেষে আমার উপরে দরুদ পড়া হয়,
ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কবুল করে নেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? ডাকার মতো ডাকলে আল্লাহ চোখের পলকে সামনে হাজির হয়। ডাকার মতো ডাকলে আল্লাহ বান্দার অভাব পূরণে রাব্বুল আলামিন ব্যতিব্যস্ত হয়ে যায়। আল্লাহ সব কিছু তার বান্দার জন্য সৃষ্টি করেছেন। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেছেন আপনি সেটা অবশ্যই পাবেন পাবেন। যেটা আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেন নাই আপনি শত চেষ্টা করেও আপনি পাবেন না। হারাম খেয়ে মৃত্যুবরণ করলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। ধূর্ত, মিথ্যাবাদী, অহংকারী, আল্লাহর শত্রু। আমি একটি হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন ইজতানিবু আন সাবইল মুবিকাত, এ আমার উম্মতেরা 7টি ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকবে। লোকজন বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ামা হুন্না, ওই 7টি বড় বড় পাপ কি? আল্লাহ রসুল বলেন ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না। শিরক কাকে বলা হয়? শিরক কাকে বলা হয়? যেই জিনিস আল্লাহ দিতে পারেন ওই জিনিস মানুষের কাছে চাওয়া, যেই জিনিস আল্লাহ দেন ওই জিনিস মানুষের কাছে হাত বাড়ানো, যেই অধিকার আল্লাহর সেই অধিকার কোনো সৃষ্টিকে দেওয়া, এটার নামই হলো শিরক। যেই ব্যক্তি শিরক করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেন। খুশি হয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কখনো আল্লাহকে ভগবান বলবেন না, কখনো আল্লাহকে খোদা বলে ডাক দিবেন না, কখনো আল্লাহকে ঈশ্বর বলবেন না। ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, কখনো আল্লাহকে ও মাই গড বলে ডাকবেন না, কখনো আল্লাহকে যিশুর পিতা মনে করবেন না। ভগবান, রাম, রামায়ণ, রহিম এগুলো এক, এই কথা কখনো বিশ্বাস করবেন না। পৃথিবীতে সত্য একটাই, সেই সত্য হলো আমার আল্লাহ, যার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আল্লাহর বান্দারা বিশ্বাস রাখুন, এই আয়াতটি পড়লে ওই মানুষটার জান্নাতে যাওয়া শুধু মৃত্যুটা বাকি থাকে, মরবে জান্নাতে চলে যাবে। এই আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি, যেই ব্যক্তি ঘুমানোর আগে পড়বে আল্লাহ পাক তার মাথার কাছে একজন পাহারাদার নিয়োগ করবেন। এই আয়াত বড় কঠিন আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া আছে। এটা তাওহীদের আয়াত। সবাই আয়াতটিকে মুখস্থ রাখবেন, পড়বেন। মহিলাদের জন্য বলছি, ভয় পাওয়া এই আয়াত পড়বেন, আল্লাহর কাছে শক্তি চাওয়া এই আয়াত পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কথা বলতেছিলাম দরুদের উপরে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রসুল বলেন জুমার দিনে দরুদ পাঠ করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করেন। বেশি বেশি দরুদ পড়লে নবীর শাফাতের হকদার হওয়া যায়। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাত 24 ঘন্টার ভিতরে 3 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন, ইনশিতা, তুমি যদি দরুদ পড়তে চাও পড়ো। লোকটা ফিরে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার উপরে অর্ধেক দিন দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন, ইনশিতা ফাসাল্লি, যদি তোমার মন চায় তুমি আমার উপরে দরুদ পড়ো। লোকটা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি দিন রাত 24 ঘন্টা আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকার হকদার হয়ে গেলে। সম্মানিত যুবকেরা, তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলে আঙ্গুলে গুনে গুনে সংক্ষিপ্ত যে দরুদগুলো আছে এগুলো মাঝে মাঝে পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। এই দরুদটিও পড়া যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পেলে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।
জীবিকায় বরকত হবে, আপনার সংসারে আল্লাহ রহমত আসবে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুলের সাহাবা সংবাদ পেলেন যুদ্ধের ময়দানে মানুষ ছুটে চলছে, বাড়ির পাশ দিয়ে পায়ের আওয়াজ শোনা যায়, বুকে তার সদ্য বিবাহিত স্ত্রীর কাছে বলে উঠলেন, ওগো আমার প্রিয়তমা, আমার নবী যুদ্ধের ময়দানে, আর আমি তোমার কাছ থেকে অনুমতি চাই। যেমন স্ত্রী তেমন স্বামী, যেমন স্বামী তেমন স্ত্রী, দুইজন ভালোবাসে নবীকে তাদের জীবনের চাইতে বেশি। স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিয়ে বললেন, যাও, এই নাও তরবারি, আমার নবীর সামনে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করবে। যুদ্ধের ময়দানে চলে আসলেন এক যুবক, যার হাতে লাগানো মেহেন্দি, যার গায়ে এখনো সুগন্ধি, যার চোখে লাগানো আছে সুরমা, যে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে ছুটে এসেছে। যুবক, কাকে তুমি মেসেজ পাঠাও? কাকে তুমি বলো আই লাভ ইউ? কার জন্য তুমি টাকা ফ্লাক্সি করো? ওই মেয়ের জন্য যেই মেয়ে 8টা 10টা ছেলের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়। এই যুবক, তুমি কি কোনোদিন এইভাবে বলেছ, ও মাই প্রফেট, ও মাই লাভ, ও মাই প্রফেট, আই লাভ ইউ? এই নবী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকে কথাটা মেনো, আগামী 50 বছর পরে এই মঞ্চে আমরা যে 3 জন বসা আছি, যুবকদের কেউ থাকবে, 50 বছর পরে আমরা কেউ থাকবো না। আমার এখন 61, 50 হলে 111 লাগবে। 5টা রিং ভরা মানুষ, শরীর সকালে ভালো, বিকালে অসুস্থ, বেশিরভাগ সময় ওয়াজ শুরু হওয়ার আগে অসুস্থ, ওয়াজ শুরু হইলে সুস্থ। আলহামদুলিল্লাহ চলছে, আলহামদুলিল্লাহ চলবে। যুবক, আই লাভ ইউ কাকে বলবে? হ্যাঁ, আওয়ার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নাই, বলবে কেমনে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাকে আমি দেখতে পাই নাই, যদি আমি দেখতাম, যদি আমি নবীর জমানায় জন্ম নিতাম। আমরা 19শে জুলাই রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির ওই সেই যুবক আবু সাইদকে দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধে 2 হাত প্রসারিত করে বুক পেতে দিতে। আমার মন কাঁদে। বাংলার আজকের এই বগুড়ার 8 মূলের ময়দানে বসে 1400 বছর আগে যদি আমি আহমদুল্লাহ এই পৃথিবীতে আসতাম, মক্কার কোনো ধুলায় ধূসরিত ভাঙ্গা কোনো খেজুর পাতার ঘরে বালুর মধ্যে যদি জন্ম হতো, আর যদি শুনতাম মরুর বুকে আমেনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, সেখানে গিয়ে যদি আমি তার সামনে পড়তে পারতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে নবীজি ডাক দিয়ে বলতেন, আহমদুল্লাহ, বদরের যুদ্ধে যেতে হবে, উহুদের যুদ্ধে যেতে হবে। দৌড়িয়ে বেরিয়ে যেতাম। তীরগুলো ছুটে আসছে। যেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন, এইভাবে তীর আসছে, বুকে বিদ্ধ হচ্ছে, টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে দূরে নিক্ষেপ করছে, ফিনকি দিয়ে বের হচ্ছে। শত্রুরা তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তরবারির আঘাত দিয়েছিল এই কাঁধের মধ্যে, যেটা পরবর্তী সময় এত বড় গর্ত হয়েছিল। তালহার নাতিরা এখানে খেলা করত, ছোট ছোট বাচ্চারা এই কাঁধের গর্তের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করত। আল্লাহ রসুল বলতেন, দুনিয়ার বুকে কোনো জান্নাতি মানুষ মাটির উপরে হাঁটছে, কেউ যদি সেই জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তালহাকে দেখো, যার শরীরে ওই যুদ্ধে তার শরীরে 70টির উপরে আঘাত লেগেছিল। আমি 1400 বছর পরে আহমদুল্লাহ নামে নবীর এক উম্মত এই গল্প শুধু শোনাচ্ছি। নবীর জন্য এক বদনা পানি নিয়ে
অজুর পানি সামনে এগিয়ে দিতে পারে নাই, যেভাবে এগিয়ে দিয়েছিলেন রাবিয়া বিন কাব আল আসলামি। ফজরের নামাজের আজান হলো, রাবিয়া দরজার সামনে শোয়া, আল্লাহ রসুল দরজা খুললেন। রাসুল দরজা খুলে দেখেন কে যেন জড়সড় হয়ে শুয়ে আছে। আল্লাহ রসুল আরবিতে জিজ্ঞাসা করলেন, মানান্তা, কে কে? রাবিয়া ঘুম থেকে জেগে উঠল, ইয়া রাসূল আল্লাহ, আমি রাবিয়া, আমি আপনার দরজায়। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, এখানে শুয়ে আছো কেন? রাবিয়ার উত্তর, ইয়া রাসূল আল্লাহ, মন যে মানে না, ওই মদিনার মসজিদে আমি ঘুমাবো, আর শত্রু যদি রাত্রে আপনাকে হামলা করে দরজার পাশে, তাই তো আমি নিজে চুপে চুপে শুয়ে আছি, কেউ যেন আপনাকে হামলা করতে না পারে। আল্লাহ রসুল একটা হাসি দিয়ে বলেন, রবিয়া, তুমি কি জানো না, আমাকে স্বয়ং আল্লাহ পাক স্পেশাল ফোর্স দিয়ে আমাকে রাতে পাহারা দেয়, কেউ আমার ক্ষতি করতে পারবে না। রবিয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি জানি আল্লাহ আপনাকে বাঁচাবে, ইয়া আসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন, তবে আমি যে আপনার জন্য ভালোবাসায় পাগল, ইয়া রাসূল